আলাইকুম। পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশারুল আপনাদের সঙ্গে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে বিশেষ করে এই যে চারকোনা পিলার কীভাবে কি টাইলস লাগান সেই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নতুন মিস্ত্রি ভাইদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবার একে একে সমস্ত বিষয়টা আলোচনা করব, কীভাবে কি চারকোনা পিলার বিশেষ করে সুন্দরভাবে আপনারা সেটিং করবেন। তো চলুন, এবার এই যে পিলারটা আপনাদের বললাম, এটা গোল্ডেন টাইলস দেওয়া হয়েছে। তো কিভাবে কি করা হয়েছে সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাঝে যে ফাঁকা দুটো জায়গা দেখছেন, ওখানে দুটো রুইতনের মতো করে কিন্তু একটা অন্য টাইলস কিন্তু ওখানে ঢোকানো হবে, যে কালো টাইলসটা কাটা আছে দেখছেন। তো একটা বিষয় হচ্ছে, এখানে এই যে পিলারটা দেখছেন, এটা কিন্তু ফুল কমপ্লিট। টোটাল পিলারের কাজটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। আর পাশের পিলারটা মোটামুটি প্রায় কমপ্লিট। আর এখানে একটু দেখতে বলছি আপনাদের, এই যে দেখুন, এখানে দুটো পিস লাগালেই কিন্তু এই পিলারটাও কমপ্লিট। তো এই যে পিলারের কাজ আপনারা কীভাবে কী করবেন সে বিষয়টা আপনাদের বলছি। এখানে আপনারা এই যে সাইডের পিসগুলো দেখে বুঝতে পারছেন, সমস্ত পিচ কিন্তু একই সাইজের আছে। তো পিলারের কিন্তু এটা একটা বিষয় যে সম্পূর্ণ যে টাইলস লাগাবেন এর মাপ কিন্তু এক থাকতে হবে। তো সর্বপ্রথম এই যে পিলারটা দেখছেন, এই যে লাইনটা, এইটাকে কিন্তু আপনাকে ওলনে তুলতে হবে। আর এই সাইডটা প্লাস এই সাইডটা, দুটো সাইডই কিন্তু ওলন করবেন। অনেক ক্ষেত্রে দেয়ালের একটু হয়তো প্রবলেম থাকলে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ওলনটাকে মাপ ঠিকঠাকভাবে নিয়ে যাওয়ার। আর যদি দেখেন যে অনেক ক্ষেত্রে প্লাস্টার অনেকটাই গণ্ডগোল আছে, ওলন করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা এই যে লাইনটা, যে কোনো এই যে লাইনটা প্লাস এই দিকের লাইনটা, দুটো লাইনকেই কিন্তু সমানভাবে নিয়ে যাবেন। তাহলে দেখবেন কিন্তু পিলারটা সুন্দরভাবে মিলে যাবে। পিলার কিন্তু অনেক রকমভাবেই করা যায়। কোনো মিস্ত্রি ভাই কী করেন, একসঙ্গে একটা রাউন্ড বেঁধে নেন। কিন্তু আমি যেভাবে করি, এটা কিন্তু কাজটাও শর্টকাট হয়, প্লাস কাজটাও সুন্দর হয়। সেটি হচ্ছে, এই যে সামনের ফ্রন্ট যে লাইনটা দেখলেন, সেই ফ্রন্ট লাইনটা কিন্তু আগে আমরা বেঁধে নিই উলং করে, সেই সঙ্গে পাটা শর্ট করে। তো এখানে দেখছেন, এখান থেকে আমরা স্টার্ট, যে এই পিলারটা দিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখছেন, এখান থেকে কিন্তু ফার্স্ট এই লাইনটা কিন্তু আমরা ওলন করে সেই সঙ্গে পাটা ধরে কিন্তু ষাটে কিন্তু এই লাইনটা বসিয়ে নিয়েছি। এটা বসানোর পরে কিন্তু আমি বসিয়েছি এই পাশ। তো এই পাশ বসানোর পরে কিন্তু আমরা অফ সাইড থেকে এই পাশটাকে বসিয়ে নিয়েছি। এই যে দেখুন, তারপরে লাস্ট আমি বসাচ্ছি যেটা, এখান থেকে কিন্তু এই লাইনটা কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু একই কাট পিসের মাপ, সেভাবে সুন্দরভাবে কিন্তু টাইলসটা বসে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করা হয়েছে। তো তারপরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টে উত্তর দেবো। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পলাশী ব্লগস চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে পলাশী ব্লগস অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবে।